কবি, নাইলে সওয়াব কাটা। চিল্লা ঘুরবি আর চিল্লাবি, আওয়াজ দিয়ে পড়বি। কোনো মাস্তানি চলবে না, পাগলামি চলবে, কোনো মাস্তানি চলবে না, পাগলামি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। রিকশার ড্রাইভারও চিল্লায়, কোটিপতিও চিল্লায়, চিল্লাবি না, সওয়াব কাটা। চিল্লে ঘুরে দি 7টা চক্কর লাগাইছো নি? কহা পাগলামি শেষ না, আরো আছে, দৌড় যা, সপা মারো, আয় দৌড়া। বাজারের এই মাথাতে ওই মাথায় দৌড়ায়, পাগল ছাড়া আর কিছু, দৌড়া। একটু হালকাভাবে হাঁটবি, আবার একটা দৌড় দিবি, আবার একটু হাঁটবি, আবার দৌড় দিবি। এবার মিনে যায়, মিনায় মুজদালেফায় যা, শেষ সময় যা, ও হেনে 3টা পিলার আছে বড় বড়, খালি পাথর মারবি। অনেক শয়তান বই রইস, শয়তান আছে অনেক, ভাগলামি। একজনে খালি পাথর মারে এই মাদ্রাসার দেওয়ালে, এটা ভাগলামি ছাড়া। ওই 3টা পিলার আছে, পাথর মারো, মারো, আজকে কালকে পরশুদিন মারো। পাগলামির পাগলামিতে ঘুরে গেছো। এবার মদিনায় যাবিনি? কহ জামু। সাবধান, ওই দরবারে পাগলামি চলবে না। আমার দরবারে পাগলামি করছো, টুপি নাই, গেঞ্জি নাই, সাদা কাপুন পরছো, জুতা নাই, গোসল করবি যে গোসল, এই যে এই পাগলামির মধ্যে হজের টাইমে গোসল করবি, শরীরে ডলা দিতে পারবি না, খবরদার। ময়লা পরছে, ময়লা উঠাইতে পারবি না, খবরদার। তাহলে সব কাটা, পাগলামি, সব পাগলামি। এবার মদিনায় যাবি, রেডিও, এবার মানুষ টুপি পর, জামা পর, সুন্দর একটা মানুষের মতো সাজ। আমার বন্ধুর বাড়ি যাবি তো, খুব সাবধান। এবার মদিনায় ঢুকছো নি? হ্যাঁ। বাইতুল্লাহ জোরে জোরে চিল্লাইছো নি? হ্যাঁ চিল্লাইছি। খবরদার, আমার বন্ধুর দরবারে একটা চিৎকার দিবি, সওয়াব কাটা। ওখানে যে নবীরে সালাম দিবি, খুব সাবধান। আমার ওখানে দৌড়াইছো নি? দৌড়াইছি। মদিনার আমার বন্ধুর দরবারে দৌড়ানি চলবে না, স্বাভাবিক আওয়াজে হেঁটে যাবি, চুপচাপ, কোনো বেদ্যুবি যেন না হয়। খবরদার, আমার বন্ধুর দরবার বড় হুঁশিয়ার, ওখানে পাগলামি চলবে না। বুঝেননি কিছু? যা বুঝেন, আল্লাহ বুঝার কিছু দিলে বুঝলেন, না বুঝলে নেই। মদিনার দরবারে কোনো পাগলামি চলবে না। কেমন পাগলামি চলবে না? আমি কোরআনে আয়াত নাজিল কইরা দিছি, আমার নবীর সামনে চিৎকার দিবি না, হারাম। আমার রসুলের সামনে উঁচু কণ্ঠে কথা বলবি না, হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবায আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলবা না। এবার ওমর চুপ, ওসমান চুপ, আবু বকর চুপ। নবীর আয়াত হয়ে গেছে, এখন আওয়াজ নাই। আগে চিল্লেই তো, এখন খুব আস্তে। নবী একটা কিছু জিগায়, ওমর কয় এমন, কি বলছেন, আর একটু আওয়াজ বাড়ান, এমন হয় না, আর একটু আওয়াজ বাড়ান। এক সাহাবী ঘরের মধ্যে তালা লাগাই ফেলাইছে। কি লাগাইছে? তালা। এ নবীর দরবারে আয় না। নবী বলে অমুকে কই, অমুকে কই? কয় নবী তো খবর পাইলাম তালা লাগাইছে, যাও আমার সালাম দাও। এবার আইসি, কি ভয়। কেউ সাহাবি, তুমি আইও না, তালা লাগাইছো। কয় নবী আমার কণ্ঠের আওয়াজ অনেক, এমনিই বড়, আমি ভয় পাইতেছি। আয়াত মনে হয় শুধু আমার জন্য নাজিল হইছে, আমি বেয়াদবির ভয় আসি নাই। নবী আমার উপর জাহান্নাম অজীব হয়ে যাবে যদি বেয়াদবি করি, রসুলের সাথে বেয়াদবি, আমি ভয়ে আসি না, আমার কণ্ঠের আওয়াজ বড়। দেখছেননি কারে কয় আদব, কারে কয় আল্লাহর ভয়। আল্লাহ পাক বলেন, আমি সাহায্যের জন্য বললাম, সাহায্য কামনা করো না হয় জান্নাতের ওই বিশাল জায়গায় পথ চলা যাবে না। কেন তুমি সাহায্য কামনা করবা? কারণ আমার কয়েকটা কারণের মধ্যে একটা কারণ,
আমি তোমাকে বানাইছি বড় দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, তোমারে দুর্বল করে বানাইছি। তোমার জন্মটাই না পাক পানির দ্বারা, তুমি কেমন দুর্বল। একজনে কয় আমার চিনুনি, তোর গোড়া শুদ্ধা চিনি, তুই না পাক পানির জন্ম, তোর পেটের ভেতরে ময়লা, তোর ঘাম থেকে দুর্গন্ধ, তোর চিনি না মানি। তোর গোড়া শুদ্ধা চিনি, তুই অস্তিত্বহীন এক বান্দা। আজ আল্লাহ তোরে অস্তিত্ব দান করছে। হাঁটতে পারতাম না, দাঁড়াইতে পারতাম না, হাঁটার শক্তি দিলেন, দাঁড়ানোর শক্তি দিলেন। দুনিয়াতে আসিয়া আব্বু বলে ডাকতে পারি না, আম্মু বলে ডাকতে পারি না, আল্লাহর ডাক শিখাইয়া দিলেন। মাকে বলতে পারি না মা পেটে ক্ষুধা খানা দাও। আম্মা জানকে বলতে পারি না আম্মা জান আমার বাথরুমে দরকার নেও, বলতে পারি নাই। আমার একটা পুঁজি ছিল কান্নার আওয়াজ। আমার আল্লাহ কেমন দয়ার মালিক, মায়ের মধ্যে একটা রাডার বানায় দিছে, রাডার। ওই রাডারের সাথে এমন চুম্বুকের আকর্ষণ সন্তানের কান্নার লগে লাগায় দিছে। সন্তান কান্না করা মাত্র মা বুঝে ফেলে কান্নায় সন্তান কি চায়। মা বুঝে ফেলাইছে সন্তান কাঁদে কেন, আব্বাই কয় মনে হয় ক্ষুধা লাগছে, না মাত্র 3 মিনিট আগে সুজি খাওয়াইছি, তো কাঁদে কেন, কয় ঘুমের আগে কান্নার আওয়াজ আছে, সেই কান্না। আব্বাই বুঝে নাই, কে বুঝলো? মা। কেমন মা? এক শব্দে মা। মা কথাটি কত যে মধুর করো, খেদমত মা বাবার করো, খেদমত মা বাবার। বুঝে সে মা কি জিনিস, দুনিয়ায় মা নাই যাহার, খেদমত মা বাবার করো, খেদমত মা বাবার। খারাপ লাগে রে? এই মোনাজাতটা দিয়ালাম উঠলেই, কষ্ট করে আইসি, মূল্যায়ন কর। ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই, নাকে মুখে খাইয়া ঢুকছি। এখন ঘুমাবা কেউ বাসায় গিয়া? বাঙালির ঘুম আছে? গজবের মোবাইল ঘুম নিয়ে গেছে। সারা রাত মোবাইলের মোরাকাবায় কাটায়, কখন 4টা বাজলো খবর নেই। কথা ঠিক নি? নবীজি এসে দুনিয়া বাবাকে দেখিতে না পায়, 6 বছর কালে হারায়, 6 বছর কালে হারায়। নবীজি মা তাহার, খেদমত মা বাবার করো, খেদমত মা বাবার। মা কথাটি কত যে মধুর করো, খেদমত মা বাবার করো, খেদমত মা বাবার। যেই মায়ের প্রসব বেদনা, এর যুবক
সারা জীবনটা যদি মায়ের জুতা বানায় দাও, মায়ের গোলামিতে কাটাও, আম্মা জান তোরে আমারে জন্ম দিতে গিয়া প্রসব বেদনায় যেই পরিমাণ কষ্ট পেয়েছেন, ওরে জিন্দেগি যদি গোলামি করো মায়ের, এক রাতের কান্নার ঋণ আদায় করা সম্ভব না। সেই মাকে যারা চোখের পানি ফেলতেছো, কাঁদাইতেছো, কষ্ট দিতেছো, অথচ এই মায়ের চোখের পানি আর দোয়ার কারণে আজ এই চেয়ারে বসলাম। তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে। ওই মা তোমারে আমারে কষ্ট করে বড় বানাইছেন। আল্লাহ বলে নজর করে দেখ, তুই মাত্র এক হাতের পরিমাণ লম্বা, দুনিয়াতে আইসা মায়ের বাম পার্শ্বে তুই ঘুমাইছো রাতের বেলা। আম্মা জানের শরীর বড় মোটা, পাশে ঘুমায় রইছে। বয়ান শুই না রাত্র একটায় ঘরে গিয়া দরজায় ধাক্কা দিলাম, সালামের আওয়াজ নাই, ধাক্কার আওয়াজ নাই, মোবাইল বন্ধ, রিসিভ হয় না। জনমের মনে হয় ঘুম দিছে, এত জোরে দরজায় ধাক্কা দিলাম, আওয়াজ নাই। মা এমন টান টান ঘুমায় গেল। একটু নজর করে তাকায়া দেখ, দরজার উপরে কি জোরে আঘাত করলাম, মা টের পায় না, মোবাইলের আওয়াজ শুনে না, সালামের আওয়াজ শুনে না। বাম পার্শ্বে আমার বাচ্চা, তুমি আমি শিশু অবস্থায় শুয়েছিলাম, একটু হালকা করে বাচ্চা ঘুমের মধ্যে আওয়াজ দিছে, মা সাথে সাথে সজা। এ কুদরত কার? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। সাহায্য লাগবে নি? লাগার এক কারণ আমরা দুর্বল, মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল। দৈনিক 40টা হাতি খায়। কয়টা? 40টা হাতি খায়। একটা সি মুরগ কোহে কাফের মধ্যে থাকে পাহাড়ে, ওই সি মুরগের দৈনিক খানা 40টা মোটা তাজা হাতি। বড় বড় সাগর সমুদ্রে বড় বড় নীলতিমি আছে, এক একটা নীলতিমির দৈনিক খানা 1000 কেজি চিংড়ি মাছ। ও বান্দা, ঢাকায় চিড়িয়াখানায় যাও, একটা বাঘের দৈনিক খানার লিস্টি 17 কেজি গোশত। পারবেনি কোনো বাঙালি? হুজুর না পারলে কি হইব? টানাটানি তো কুত্তর থেকে কম করি না। না পারলে কি হবে? পারবো আমি 250, 1.5 কেজি লইয়া টানি। কি ডাক্তার কয় মিষ্টি খাওয়া নিষেধ, শরীরের ভিতরে গজব হয়ে গেছে। সবে বরাতে মসজিদে জিলাপি খাইতে, কিরম খাও আমার মানুষ নাই? হ্যাঁ, দিয়ে দেহে গরম জিলাপির ধোয়া উড়ে, খাইবে এক পিসের একটু টানাটানি। কি এক ফলটা বগলে ঢুকায় আর একবার হাত বাড়াইছে সিফা দিয়া। আর একজনে ভিড়ের মধ্যে দেখে আমি একটাই পাই না, ও 2টা লয়ে টানে, ও বগলের ডালয়ে দিছে টান। এবার ওদিকে হাত না বাড়াইয়া ওরে থাবাটা দিয়া ধইরা কয়, যাও কই? কয় বাড়ি। তুমি 2টা টানো, আমি একটাই পাই না। এইবার এমন টানাটানি কিলাকিলি স্টার্ট হয়ে গেছে। ওদিক দিয়া প্যাকেট সব শেষ, খাইয়া লইয়া মসজিদ খালি 2টা রয়েছে। শেষ বেলায় কিলাকিলির কাম করে। এবার ওই যেই প্যাকেটটা টানছিল, ওটার 2 জনে টানতে টানতে পলিথিন সিরা সব নিচে পড়ছে, আর পাড়ার উপর ও মানে পাড়ায় ভর্তা। এবার তো পাইলই না, মন্ডারে বেজার কইরা বাড়ি যায়। মসজিদের বারান্দায় গিয়ে কাল্লা আসনি কয়, আসি খাই, মসজিদে আর আইনো না, জেলাফি পাইলাম না কেন? কথা ঠিক নি? এক বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত। কে খাওয়ায়? আরো আস্তে করে বলেন। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। গর তাওয়াক্কুল
میکنی ہر صبح و شام میرساند رزق تو از لا مقام جز بحق چیز مخاذ انس و جاه فضل او عام است در جمله جهان ও নবীর উম্মতের দলেরা আল্লাহ তাআলা বলে আমি তোরে বানানোর সময় দুর্বল করে বানাইছি ও বান্দা তুমি মেধার বেলায় দুর্বল খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল তোমার মেধাও দুর্বল তুমি যেই পরিমাণ জ্ঞানের অধিকারী আর এক বেলায় তুমি সেখানে দুর্বল আবার ওই বান্দা যেই লাইনে বেশি বুঝে তুমি সেই জায়গায় দুর্বল আল্লাহ তাআলা বলেন আমি এমন দুর্বল করে বানাইলাম আমার বানানো একটা পিপিলিকার কাছেও তুমি দুর্বল পিপিলিকায় যদি মেজাজ গরম করে বনি আদম খানা খাইতে পারবে না একটা মশার কাছেও আমরা বড় দুর্বল মশায় যদি মেজাজটা গরম করে আদমের চোখে 1 সেকেন্ডের ঘুম আসবে মশার পাওয়ার না এক নমরুদ্দের সাইজ করে লাইছে একটা অসুস্থ মশা ঠিক নেই কেমন নমরুদ্দের ভাওয়া আল্লাহরে মাইরা ফালাইবে বলে কেসা খতম হয়ে যাবে বাঁশ দিয়া সিঁড়ি বানায়া ছাদে যায় আসমানের দিক কারে মারতে যায় কত পাওয়ার বুঝেননি ব্যাং হাতিরে লাথি মারে কে হাতিরে লাথি দেয় যে হাতি একটা ভাড়া দিলে উঠেছেনি সেই হাতিকে লাথি মারে ব্যাং কিও পাওয়ার কি তদন্ত কমিটি খুঁজা দেখে ব্যাঙের পেছনে আইয়ুব খানের পয়সা লাগানো এবার যদি কোনো তার সেরা কয় হাফিজ ভাই ঘটনাটা কোরআন শরীফের কত নাম্বার সূরার ভিতরে আছে কোন কেমন ভিডা দরকার এটি কোরআনের কথা আইয়ুব খান কোরআনে আসিল পাওয়ার নমরুদ আমার আল্লাহকে মারার জন্য তীর ধনুক নিয়ে সিঁড়ি বানাইছে বাঁশ দিয়া সিঁড়ি উপরে গিয়া যখন মারছে না আল্লাহ তো চালাকি কম বুঝেনি একটা প্রাণীর গায়ে লাগছে তো রক্ত লয়ে নিছে দেখ মাইরা লইছে এই যে রক্ত আল্লাহ কি কয় ওয়া মাকারাল্লাহ কি এই কি বাথরুমে যাবি যা পলিথিন লয়ে সামনে থেকে যা আল্লাহ কারো জ্যৈষ্ঠ মাস কারো সব শীত বাড়ছে তো ভাগলও বাড়ছে সেদিন এক জায়গায় ওয়াজ করতে গেছি তাকওয়ার ওয়াজ করতেছি তো বুঝাইতেছিলাম তাকওয়া কি যে গুনাহ থেকে বেঁচে থাকে যে গুনাহ করে না সে মুত্তাকি সে কি এবার বুঝাইতেছি আবার জিগাইলাম কিও ভাই যারা গুনাহ করে না তারা কি একজনের সামনে বই হে কাফের কত পাগলের আমদামি শীত বাড়লে পাগলও বাড়ে খানা খাইতে বসছি এক জায়গায় বুজুর্গ হুজুর টুজুর সহ গোশত দিতে আছে তো হুজুরের প্লেটে গোশত দেয় মুরগির তো হুজুরে কয় ভাই এটা দেশি না ফার্ম কা আলহামদুলিল্লাহ হুজুর বারবার কয় এটা দেশি না ফার্ম ও বারবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয়েকবার কইছে আমি হুজুর খান তো সে খাওয়ানটাই বন্ধ হয়েছে আল্লাহ হায় হায় হুশ নাই তো বেশি রাত্র হয়ে গেছে না ছেড়ে দিব কই আসিলাম কথা রাখছি কই নমরুদ্দে আল্লাহরে মারতে গেছে আল্লাহ দেখায় দিলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন দুনিয়া
দুনিয়ার বান্দার চালাকের থেকে আমার মাওলার বুদ্ধি কম নেই? হ্যাঁ, নমরুদ্দে আল্লাহরে মাইরা নিছে, কয় রক্ত লাগায় নিয়ে এসে আল্লাহ নাই। এই নমরুদ্দের মারার জন্য আল্লাহ কি পরিমাণ ফেরেশতা পাঠাইছেন। একটা অসুস্থ মশা নাকি দিয়া ঢুকছে, মশার পাওয়ার কি দেখছেন নি? এক মশারে ফিরানের লাইগা লক্ষ মানুষ ফ্যাক্টরিতে কাম করে, কয়েলের ফ্যাক্টরি, মশারির ফ্যাক্টরি, স্প্রের ফ্যাক্টরি, এরপরও থামাইতেই পারে না। কি আমি থাকি ওই আদর্শনগর, মশা মশা মশা, দিনেও রাইতেও সমানে জিকির চলে মশার চাইরুদি। ব্যাট কোম্পানি দিছে, এও পারা যায় না। কত মশা মারতে যায়, ব্যাট সাইড দিয়ে ভাঙছি, মশারে বাড়ি মারছি, হুদা ফলের বাড়ি, মশা নাই, ও গেছে গিয়ে দৌড়ে। চিন্তা করলাম একটু ওই গুলশান এলাকায় জামুটা মনেই চিন্তা করতেছে। উম্মা সেদিন গিয়ে দিই, হ্যাঁ নো মশা, যেখানে বইছি হ্যাঁ চাইরদিকে খালি ব্যাট, ওদিকে কয়েল। এই এক মশার যুদ্ধের জন্য কি পরিমাণ কয়েলের ফ্যাক্টরিতে কাজ করে মানুষ পেটের খানা জোগায়। এমপি সাহেব সংসদ ভবনে ঢুকলে পাস লাগে না, মন্ত্রী ঢুকবে পাস, মশার ঢুকতে কোনো পাস লাগে না। র্যাপ তো খারাই রয়েছে কালা পোশাক লয়ে, বন্দুকটার ধৈর্য যোগে অনুমতি আছে নি? 3 মিনিট পরে টের ভাবি সিফার ভিতরে, আমার অনুভূতি টের ভাবি, চিনস না আমারে? সেই মশা কেমনে ফুরুত করিয়া মাথার চান্দির ভিতরে, নমরুদ্দা ফট করে একটা মিস কল, পুরা চান্দি গরম। নমরুদ্দা কিও বুঝলাম না, দুনিয়া ঘুরে, দুনিয়া ঘুরে না তুমি ঘুরো, বলতে পারি না, তাড়াতাড়ি ডাক্তার। এত ডাক্তার ঔষধ কোনো কাম হয় না। আল্লাহর কি কুদরত, হঠাৎ করে কাইতুয়ে জুতোর লগে বাড়ি, ঠাস করে মাথা হিমেল, মাথা ঠান্ডা হয়ে গেছে। নমরুদ্দে কয় পাইছি রে, জুতার ভিতরে এত বরকত, এটা আগে জানি না, বান্ধে দে মাথা। জুতা যখন মাথায় বাড়ি মারে ঠান্ডা, মশাও একটু চুপচাপ রেস্ট নেয়, হঠাৎ করে আবার একটা বাড়ি মারে, মিস কল দেয়, মাথা গরম। নমরুদ বলে একজন কর্মচারী রাগ জুতার বাড়ি দিতে, বাড়ি বন্ধ। এই যে বরকত পাইছি জুতা, এটা আর ছাড়া যাবে না। কেমন সান খফা, জুতা মারলেই শান্তি ঠান্ডা। কর্মচারীরে ডাকে আর কয় জুতার বাড়ি যত জোরে দিবি বেতন বাড়ায় দিব। একজনে ওর আগামুতা আছে না, বাথরুম আছে, খাওয়ান আছে, ঘুম আছে, কয় যাহাপনা আমার কামি কি এইটা, কয় এই দেই, আমি পারবো না। পারমুটার মুনান কর্মচারী আরো 3 জন রাখ, এরপরে তুই ঘুমা নাইলে মর, কিন্তু জুতার বাড়ি বন্ধ করা যাবে না। এক মশার কাছে মানুষ কতটাই যে দুর্বল। আল্লাহ বলেন তোমারে বানানোর সময় আমি দুর্বল করে বানাইলাম, অতএব তুমি আর একজনের সহযোগিতা ছাড়া চলতে পারবা। তোমার জীবনের শুরু, জীবনের সহযোগী তোমার আম্মা জান, যেই মায়ের কণ্ঠের আওয়াজ আমার ঘরের সামনের দরজায় কেউ বসলে টের পায় না আমার মায়ের কণ্ঠের আওয়াজ কেমন। কিন্তু আমি হাফিজুর রহমান যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছিলাম, আমার আম্মা অচেতন হইয়া এমন ব্যথায় চিৎকার দিছিলেন, আশেপাশের ঘরের মানুষ ঘুমাইতে পারে নাই। আম্মা জান কান্না করেছে আর চিৎকার দিছে, আমার দাদি নানি সান্ত্বনা দিছে, কয় না মইরা যাব, 7 আসমান আমার মাথায় পড়ে গেছে। এইবার নিরুপায় হইয়া আম্মা জান কান্না করে আর বলে, ও দাদিকে বলে যাও আমার থেকে এখানে সরে, সরো সব খালি, আমার স্বামীর একটু সময় দাও, আমার কাছে একান্তে কথা বলবো। আব্বা জানের ডাকলেন, আব্বা জান মায়ের কাছে আসলেন। আব্বা জানের হাতটা ধইরা আমার মা শুয়া শুয়া কান্না করে আর বলে কথা বলতে কষ্ট পাই। ও স্বামী আমার হাত ধইরা কও আমারে মাফ কইরা দিছনি। আমার আব্বা কান্না করে, বিবি এত কেন কাঁদো?
বলে আমার উপরে আসমান ভাঙ্গা পড়ছে, মইরা যাব, আমি আর ব্যথা সহ্য করতে পারি না, আমার মরণ হয়ে যাবে, তোমার ঘরে আসছি, খেদমত তোমার মন মতো করতে পারি নাই, বেয়াদবি মাফ করে দিও। আম্মা জান তোমার আমার ব্যথার কারণে বাবার পায়ে ধইরা মাপ চায়, হাত ধরে মাপ চায়। আমার আব্বা জান আমার মায়ের কান্না দেখা সহ্য করতে না পাইরা বলে ধৈর্য ধারণ কর। আমার বাবা গিয়া যায় নামাজে সেজদায় পড়ে কাঁদে, ও দয়ার মালিক আমার স্ত্রীকে তুমি সুস্থতার সাথে বাচ্চা প্রসবের ব্যবস্থা করে দাও। ওই মা তোমাকে আমাকে নিয়ে কত কষ্ট, কত চোখের পানি ফেললেন, আজকে তুমি চেয়ারে বসছো, মা বাবার দোয়া ছাড়া বসতে পারো নাই। আজকে তুমি মাওলানা হয়েছো, মা বাবার দোয়া ছাড়া পারো নাই। আজকে তোমার বয়ান হাজার হাজার মানুষ শুনে, এটা তোমার আমার কোনো বাহাদুরি না, একদিকে আমার মাওলা পাকের দয়া আর মা বাবার হলো দোয়া। তুমি চেয়ারম্যান হইয়া চেয়ারে বসছো, এই সম্মান তোমার মা বাবার দোয়ার কারণে আল্লাহ দিছে। আজকে ওই মা বাবারে যারা কাদাই বা কষ্ট দিয়া, তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, এবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। রহমতে আলম নবী আম্মাজানকে হারাইয়া পাগলের মতো হয়ে গেলেন, আব্বাজানের তো আগেই হারায় ফেললেন। আম্মাজান আমেনা আমার নবী 6 বছর। একদিন আমার নবী এতিমের বেশে রাস্তার পার্শ্বে দেখে বাচ্চারা খেলাধুলা করে, একটু সামনে আগাইয়া দেখে আর একটা বাচ্চা, শরীরে কোনো কাপড় নাই, বসে বসে কান্না করে। নবী হাত দিলেন, বাবা তুমি কান্না করো, আমার মা নাই, আমি বাবা হারা বড় এতিম। নবীজি বাচ্চাটার হাত ধরিয়া ডাইরেক্ট ঘরে গেলেন, গিয়া ডাক দিয়া কয় আয়েশা, নিজের সন্তান মনে করে বাচ্চাটারে সুন্দর করে গোসল করাও, এতিম আজকে থেকে তুমি ওর মা, আমি মুহাম্মদ হব ওর বাবা। ও যুবকেরা, কয়দিন আর বাহাদুরি করবা? এই মহামারী করোনায় কত সন্তান মা হারায় ফেললো, কত মা বাবা সন্তান হারায় ফেললো। ওরে কবরে যেদিন যাইবা কেউ সঙ্গে যাবে না, কিন্তু মা বাবার দোয়া নিয়ে যদি যাইতে পারো, কবর হবে তোমার জন্য কল্যাণের জায়গা। আমার মায়ার নবী এতিম বাচ্চাটারে নিয়া ঘরে গিয়া আয়েশা গোসল করায় দাও। আমার মায়ার নবী একটা বড় চাদর নিলেন, চাদরটারে মাঝখান দিয়া একটা টুকরা করলেন, বাচ্চা গোসল করাইয়া নবী এক টুকরা শরীরের উপরে আর এক টুকরা নিচে দিয়া বাঁধলেন। এরপরে বলে চলো আমরা মসজিদে নববীতে যাব নামাজ পড়তে। এবার বাচ্চা আগে আগে ঘর থেকে নামলেন, নবী একটু পরে নামলেন। বাচ্চা হাঁটতেছে, নবী বলে দাঁড়াও। নবী বসে গিয়া কয়, ওঠো তুমি আমার কাঁধের উপরে উঠো, আমি আজকে তোমারে নিয়া আমার মসজিদে যাব নামাজ পড়তে। বলে না নবী, সম্ভব না, না উঠো, আমিও তো একজন এতিম,
আমি বাবারে বাপ্পা বলে ডাকতে পারি নাই। 6 বছর আমি মা হারা বড় অসহায় হয়ে গেছি। একটু আজ এতিমের মনের দুঃখ আমি না বুঝলে জমিনে আর কেউ বুঝবে না। এবার বাচ্চাটারে কোলে নিয়ে রওয়ানা। ওই যে বাচ্চাগুলো খেলতেছিল, ওরা দেখে বড় আনন্দিত।